গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো? আশা করি ভালো আছো। আমি তোমরা ভালোবাসি, অনেক ভালো আছি। তো আজকে আমাদের পুজো আছে, তো সকাল সকাল ভিডিওটা শুরু করেছি। তোমরা পুরো ভিডিওটা দেখবে, তাহলে বুঝতে পারবে পুজোর আজকে কী নিয়ম আছে। দেখো, চলে এসেছি ফাইনালি আমি পুজোর জোগাড় নিয়ে। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত, চাইনা চ্যানেলে। তো আমার চ্যানেলটা যদি কেউ সাবস্ক্রাইব না করো, তাহলে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবে। তো দেখো, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছিলাম যে আমাদের পঞ্চমী আছে। আগের বলোকে বলেছিলাম যে আমাদের আর একটা পঞ্চমী আছে, সেটা হচ্ছে শেষ পঞ্চমী। তো এই বছরে আর কি শেষ হয়ে গেলে আবার হবে আগের বছরে। তো দেখো, এই পঞ্চমীতে আমাদের অনেক নিয়ম আছে। তো তোমরা কে কোথায় থেকে দেখছো ভিডিওটা, অবশ্যই কিন্তু আমাকে জানিয়ে যাবে যে তোমাদের কী কী নিয়ম আছে। তোমাদের কি এই পঞ্চমীটা আছে দিদিভাইরা, তাহলে আমি জানবো। আর আমাদের নিয়ম হচ্ছে কালকে রাতে রান্না করে রাখতে হয়। মানে তুমি যাই রান্না করে রাখো সেটা খেতে পাবে, যে বার করবে সে খেতে পাবে। মানে যেহেতু আমি বার করেছি, আমি খেতে পাবো না, আর যারা বার করবে না তারা সবাই খেতে পাবে, সব কিছু খেতে পাবে। রান্না করে রাখতে হয় আর ভিজে ভাত করতে হয়, তো ভিজে ভাত খেতে হয়। তো এখন তো সব উল্টো উল্টো নিয়ম, সব কিছুই উল্টো উল্টো নিয়ম হয়ে যাচ্ছে। আগেকার মতন সেই নিয়ম আর কেউ করছে না, তবুও আমি এটা করি। তো এখনও করছি, যেহেতু আমার শাশুড়িরা করে এসছে, আমরা করি। তো তোমাদের কি এই নিয়মটা আছে, তাহলে জানাবে কিন্তু ভিজে ভাত খেতে হয় কিনা। কিন্তু মাছের ঝাল আর টক করে রাখলে না ভিজে ভাতটা খেতে খুবই ভালো লাগে। তার মধ্যে আবার ওই যে ডালবাটা বলে, ডাল বানলে আর কিচ্ছু চাই না, ওই দিয়ে ভাত খাওয়া হয়ে যায়। তো আমাদের খুবই ভালোবাসে, তোমরা জানি না তোমরা কে কেমন ভালোবাসো। তো দেখো, ফাইনালি ওসব কথা বাদ দিচ্ছি। তো দেখো, শেষা পঞ্চমী আছে। তো আমাদের পঞ্চমীটা কী নিয়ম তোমাদেরকে বলে দিচ্ছি। তো 5-6টা পঞ্চমী গেছে এবার। তো 6টা পঞ্চমী গেছে, তার মধ্যে আমার দেখো একটা থালায় 6টা পঞ্চমী জোগাড় আছে, আর একটাতে আছে 5টা। তার মানে আমি একটা দিয়েছি আর একটাতে 5টা। মানে যে জায়গায় দেওয়া হয়, মানে দুটো জায়গায়, একটা জায়গায় তো প্রতিবারই পুজোটা দেওয়া হয়। আর প্রথম যেখানটায় পুজো হয় আমাদের, সেখানটায় প্রথম দিয়েছি। আর এই একটা থালে 4টে হচ্ছে, 5টা হচ্ছে, আর এই 6টা নিয়ে। তো সেই প্রথম পুজোটা দিয়ে আসা হয়ে গেছে। তো দুটো পুজো আছে, একটা যাবো কামার বাড়িতে পুজো, আর একটা যাবো প্রথম যেখানে আমাদের মানে পাঁঠা পড়ে, সেখানটায় পুজো দিতে যাবো। তো দেখো, ফাইনালি আমি চলে এসেছি সেই জায়গাটায়। তোমরা নিশ্চয়ই চিনতে পারছো জায়গাটা কোথায়, তোমাদেরকে আগে ভিডিওতে দিয়েছিলাম। আর যেহেতু এখানে মানে পৌষ মাসে মৎস্য হয়, সেটাও তোমাদেরকে একটা ভিডিও দিয়েছিলাম। যেহেতু আমার মেয়ে ভিডিওটা অনেক দূর থেকে করছে, সেই জন্য মন্দিরটা ভালো করে দেখাতে পারছে না, তো ছোটো ভালো করে দেখাতে পারছে না। আর এখানে সবাই আসেও নি পুজো দিতে, এখানে অনেকজনে আসে। তো আমি একটু সময় সময় গিয়েছি, ওই জন্য ভিডিও করবো বলে। তো এখানে অনেকজনে আসবে পুজো দিতে। তো এখানটায় আমাদের পুজো দিতে হয়, আমাদের বাড়ি থেকে বেশি দূর নয়, অল্প 5 মিনিটের 4-5 মিনিটের রাস্তা। তো দেখো, একে একে সবাই আসছে পুজো দিতে। তো আর একটু ক্যামেরাটা ঘোরালে তোমরা বেশ ভালো করে একটু দেখতে পারতে। আর এটা হচ্ছে সেই পৌষ মাসের 9 পৌষে আমাদের এখানে মৎস্য হয়, খুব ধুম হয়। তো তোমাদের কাছে আমি এরকম ভিডিও একটা দিয়েছি, তোমরা নিশ্চয়ই দেখেছো। এই যে সব দেখো, এখন আস্তে আস্তে সব আসছে। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে বন্ধুরা, ততক্ষণ ভালো থেকো, টাটা।